খেয়াল করো বান্দা, এই যে ফসল তোমরা ফলাও, কোত্থেকে তোমরা পানি পেলে একটা বার চিন্তা ভাবনা করলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইহুল আরদা বাদা মাউতিহা। আমি আল্লাহ কেমন করে এই মরা জমিনটাকে কেমন করে চিন্তা করলাম, আর চিন্তা করে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা কেমন করে করলাম। শোনো, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিম মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা। ওই সাগরের লোনা পানিগুলো আমি উঠিত করলাম, আর মেঘমালা তৈরি করলাম। বাতাসকে হুকুম করে, বাতাসের এই মেঘকে টেনে নিয়ে যাও, অনেক জায়গায় বৃষ্টি প্রয়োজন, যাও বৃষ্টি বর্ষণ করো। এবার বাতাস মেঘকে টেনে নিয়ে আসলো, আকাশ থেকে মেঘ থেকে বৃষ্টির ফোঁটা জমিতে পতিত হয় আমার কুদরতে। নববধূ যেমন করে গর্ভধারণের জন্য প্রস্তুত নিয়ে নেয়, ঠিক তেমন করে বৃষ্টির পানি পেয়ে, রহমতের পানি পেয়ে, ঠিক তেমন করে মরা জমিন জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো, আমি কিন্তু সাগর থেকে লোনা পানি তুলি। আল্লাহ বলেন, আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের লোনা পানিকে কিন্তু উঠালাম। আমি যদি ইচ্ছা করতাম ওই লোনা পানি দুনিয়ায় ছেড়ে দিতে পারতাম, তাহলে কি হতো? তোমাদের ফল ফসলের ক্ষতি হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত। লাউ নাশাউ জাআলনাহু উযাযান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোনা পানিকে মিষ্টি করে দিলাম আমার কুদরত দিয়া, আমার ভালোবাসা দিয়া, আমার দয়া দিয়া, আমার অনুগ্রহ দিয়া, আমার রহমত দিয়া এই লোনা পানিকে মিষ্টি করে তারপর জমিনে ছেড়ে দিলাম। এত ভালোবাসি বান্দা তোমাদের। এর থেকে ফসল হলো, এই ফসল খাও, আমার শুকরিয়া আদায় করো না। বান্দা আমার খুবই তেরা, গোমরা, অস্বীকারী, অকৃতজ্ঞকারী। তুমি বলতে পারো আমার ডিপকল দিয়ে পানি উঠাই, আমার নালায় পানি আছে, আমার পুকুরে পানি আছে, আমার পাতলা পানি আছে, আমার পুকুরে পানি আছে, হাওরে পানি আছে, বিলে পানি আছে, খালে পানি আছে, আবার সাগরের পানি উঠায় আমরা কেমিক্যাল দিয়া পরিশুদ্ধ করে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। আল্লাহ যদি বৃষ্টি না দেন কি এমন ক্ষতি আমার? আল্লাহ কি বলে শোনো, আমি জানি আমার বান্দা অস্বীকারী, অকৃতজ্ঞকারী। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহ মাউকুম গায়রান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দেবে সবারে? আমি আল্লাহ যদি ওই হাওরের পানি, নালার পানি, পুকুরের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সব পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে কার সাধ্য আছে
কার সাধ্য আছে বল ওই মরা নদীতে মরা গাঙে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে? কার সাধ্য আছে বল? এর থেকে ফসল হয়, এই ফসল তোমরা খাও আর আমার শুকরিয়া আদায় করো না। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। বান্দা আমার খাও, আমার পড়ো, আর মাঝে মধ্যে বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করিস, মস্তর বড় শাস্তি তোদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন আআনতুম আনসাতুম শাজারাতাহা আন্নাহু মুনশির। কে মাটি থেকে গাছপালা উদ্ভিদ করলো? এই বেটা তুমি নাকি আমি আল্লাহ? গাছপালা গুলো মাটি থেকে কে উদ্ধত করলো? আমি না তুমি? কে? এই গাছ থেকে তোমরা ফল খাও, শুধুই কি ফল খাও নাকি এই গাছগুলো কেটে তোমরা ঘরের আসবাবপত্র বানাও, তোমরা ঘর বানাও, খাট পালঙ্ক বানাও? আবার এই গাছ থেকে তোমাদের জন্য রান্নার জ্বালানি হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছ থেকে ফল দিলাম, ছায়া দিলাম, অক্সিজেন দিলাম। অক্সিজেন কেমন করে পাও? তোমরা যে নিঃশ্বাস ছেড়ে দাও, এটা হলো বিষ। আর গাছের পাতা এই বিষগুলো চুষে নেয়। সূর্যের কিরণ থেকে গাছের পাতার সঙ্গে একটা রন্ধন ক্রিয়া হয়, রাধা হয়। এরপর আবার বিষটা মুক্ত হয়ে নতুন করে অক্সিজেন তৈরি হয়, আর ওই অক্সিজেন তোমরা ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ হলো তোমাদের পরম প্রিয় বন্ধু। এই গাছ আমি এমনি বানাইছি, তোমাদের ক্ষুধা মেটালাম, ফল খাওয়ালাম, বাড়িঘর তৈরি করলাম, আবার জ্বালানি হিসেবে কাজে লাগালাম। আবার গাছ তোমাদের অক্সিজেন যোগান দিচ্ছে। সুবহানাল্লাহ। এই ফলগুলো হলো ফল। যখন তোমরা ফসল যখন তোমরা ঘরে উঠাও, তোমরা গান দাও, গান বাজাও, গুনাই বিবিরে গান বাজাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছা করি তোমাদের সমস্ত ফল ফসল কোটায় পরিণত করতে পারতাম, চিটায় পরিণত করতে পারতাম, খাবার অযোগ্য হয়ে যেত খাবারগুলো, ওই ফসলগুলো। তখন তোমরা কি করতে? কপাল চাপড়াতে আর বলতে ইন্নালা মুগরামুন বাল নাহনু মাহরুমুন। আমরা বড় হতভাগা হয়ে গেলাম, কপাল পরা হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, আমাদের সব ফসল বিনষ্ট হয়ে গেল। এভাবে কপাল চাপড়াতে নির্দেশ এসেছে শেষ করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।